অধরা তার ভাইকে আর তার সাথীদের বলে যে মিনুর লাশটা অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দাও। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাইকে মোটা টাকা দেওয়া হয়েছে, কেউ মুখ খুলবে না। তারা লাশটা নিয়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বাড়ির আরও দুটো মহিলা সদস্য এসে পরিশির কেয়ারটেকার অর্থাৎ মিনুর ডেড বডি দেখতে পায়। অধরা বলে যে অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তারা তাদেরকে প্রশ্ন করতে শুরু করলে অধরা বলে দেয় যে ও মরে গেছে। গীতা পঙ্কজকে ফোন করে পুরো কেসটা বলে, তারপর পরিশির সঙ্গে পঙ্কজের কথা বলায়। পরিশি পঙ্কজকে খুলে বলে যে তার বর আর তার সাথীরা তার কেয়ারটেকার মিনুর সঙ্গে খারাপ কাজ করে তাকে মনে হয় মেরে ফেলেছে। মিনু চিৎকার করে তাদেরকে অনুরোধ করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্যে। তারপর আমি মিনুর নিচে পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। আমিও চিৎকার করে উঠলে ওরা আমার পেছনে আমাকে তাড়া করে। আমি অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। আমার মা বাবার মারা যাওয়ার পর আমার মিনুই আমার দেখাশোনা করতো। ওর কিছু হয়ে গেলে আমার জীবনে আর কেউ নেই। একটু পর পরিশি গীতাকে বলে যে আপনার আওয়াজটা শুনে মনে হচ্ছে আপনার আওয়াজটা চেনা লাগছে। পরিশি গীতার আওয়াজটা চিনতে পারছে ভেবে গীতা কথাটা ঘুরিয়ে দেয় আর বলে যে এমন কিছু নয়। স্বস্তিক গীতাকে বলে যে তুমি পরিশিকে সব কিছু বলে কেন দিচ্ছ না। গীতা বলে যে পরিশি একটা আত্মসম্মানী মেয়ে, ওকে সত্যটা বলে দিলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, যেটার পর ওর বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। অন্যদিকে অধ্যায়ন মিনুর ডেড বডিটা বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একের পর এক তাদের বাড়ির লোকেরা মিনুকে চিনতে পারে আর অধ্যায়নকে প্রশ্ন করতে শুরু করে মিনুর ব্যাপারে। তাদের মনে সন্দেহ জাগে যে অধ্যায়ন নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে। তখনই অধরা এসে তাদের দুজনকেও মিনু মরে গেছে সেটা বলে দেয়, যেখানে বাড়ির সকল সদস্যরাই ভীষণ টেনশনে এসে যায় যে বিয়ে বাড়িতে কী করে এত বড় একটা বিপদ ঘটে গেল, এখন তারা কি করবে। ঠিক ওই মুহূর্তে পঙ্কজ পুলিশ ফোর্স নিয়ে সিনহা বাড়ির নিচে এসে উপস্থিত হয়। অধরা সেটা দেখতে পেয়ে ডেড বডিটাকে তাড়াতাড়ি বাড়ির মধ্যে লুকাতে বলে, কিন্তু যেহেতু পঙ্কজের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নেই, তাই পঙ্কজ সব কিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করেই অধরা তাকে সেখান থেকে যেতে বলে। অন্যদিকে গীতা নিজের হাতে করে পরিশিকে খাইয়ে দেয়। তখনই পঙ্কজ গীতাকে ফোন করে বলে যে আমার একটু খটকা লাগছে, এই বাড়িতে কিছু তো একটা গন্ডগোল আছে। আমি সাইড থেকে নজর রাখছি, দেখি ওরা কি করে। পরিশি আপনার কাছে আছে, কিন্তু ওরা বলছে পরিশি বাড়িতে। পরিশির সন্দেহটাই ঠিক, আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো মার্ডার হয়েছে। রাত্রিবেলা অগ্নিজিৎ আর মেহেক নিচে নেমে এলে তারা পরিশিকে দেখে অবাক হয়ে যায়। গীতা ছুটে আসে তাদের দুজনের কাছে, যাতে তারা পরিশির সামনে সত্যটা না বলে দেয় যে পরিশি কোন বাড়িতে আছে। অগ্নিজিৎ বলে, কিন্তু আজকে তো ওর বিয়ে ছিল। গীতা সব কিছু খুলে বলে যে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটেছে আর পরিশির সাথে কি কি ঘটেছে গীতা সব কিছু তাদেরকে বলে।